সম্পর্কে সুধারণা, আল্লাহ সম্পর্কে সুধারণা, এটি একটি এমন বিষয় যে বিষয় সম্পর্কে হয়তো আপনারা শোনেননি, আর এই বিষয়টা অনেকের মগজে মস্তিষ্কে নেই যে আল্লাহ সম্পর্কে সুধারণাও একটি গুরুত্বপূর্ণ অন্তরের ইবাদত। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা এটি যেমন তেমন কথা না, একটি অন্তরের ইবাদত, সবচাইতে উত্তম ইবাদত আর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হৃদয়ের ইবাদত, কলবের ইবাদত। আর কলবের ইবাদত ঠিক হওয়ার পরেই তখন জবানের ইবাদত কার্যকরী হবে, আপনার কাজে আসবে। তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, আপনার ধন সম্পদের ইবাদত কাজে আসবে। আশা করি আমার কথায় বুঝতে পারছেন যে কিছু ইবাদত তাহলে কলবের আছে, অন্তর দিয়ে হয়। কিছু ইবাদত আছে যেগুলি জবান দিয়ে, আপনার কথা দিয়ে হয়। কিছু ইবাদত বন্দিগি আছে যেগুলি হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের বিভিন্ন যে পার্টস রয়েছে সেগুলি দিয়ে হয়। কিছু ইবাদত আছে ধন সম্পদ দিয়ে হয়, ঠিক কিনা? আশা করি বুঝতে পারছেন। এখন এগুলোকে প্রত্যেকটা বুঝবেন কোনগুলি আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, কোনগুলি আপনার জবানের ইবাদত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, কোরআন তেলাওয়াত, ফরজ, সুন্নাত, নফল, মেলা কিছু বাচনিক ইবাদত রয়েছে। শারীরিক ইবাদত, রুকু, সিজদা, বৈঠক, নামাজে দাঁড়াচ্ছেন ইত্যাদি, ভালো কাজের জন্য যাচ্ছেন, চলছেন, ফিরছেন, ভালো জিনিস ধরছেন, মন্দ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন, ইতিবাচক নেতিবাচক ইবাদত। এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। ধন সম্পদ দিয়ে হজের ইবাদত, উমরার ইবাদত, যাকাতের ইবাদত, দান খায়রের ইবাদত, মসজিদ নির্মাণের ইবাদত, এতিমখানা তৈরি করার ইবাদত, আল্লাহ রাস্তায় দিন প্রচারের জন্য খরচ করার ইবাদত, বাপ মায়ের জন্য খরচ করার ইবাদত, আর্থিক ইবাদত। অন্তরের ইবাদত সবচেয়ে বড় ইবাদত শুরুই হয় অন্তরের ইবাদত দিয়ে। সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। মানুষ বিশ্বাস করে জবান দিয়ে, না হাত পা দিয়ে, না পয়সা দিয়ে, না অন্য কিছু দিয়ে, অন্তর দিয়ে। আর ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যদি না থাকে তাহলে আপনার জবানের লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও কাজে আসবে না, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করাও কাজে আসবে না, আর সূরা ফাতিহা পড়াও কাজে আসবে না, আর আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, রুকু সিজদাও কাজে আসবে না, আপনার ধন সম্পদের ইবাদতও কাজে আসবে না। আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে এবং তার সাথে সাথে ঈমানের যে মোট 6টি স্তম্ভ রয়েছে আর তার সাথে সম্পর্কিত যতগুলি বিষয় রয়েছে ঈমানের, বিশ্বাসের বিষয়, সবগুলির জায়গা হচ্ছে, ক্ষেত্র হচ্ছে অন্তর। অন্তর দিয়ে বিশ্বাস করা হয় আল্লাহ একক, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ তার কাজে এক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম গুণে এক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীতে এক। পরকালের প্রতি বিশ্বাস, পরকালের যতগুলি স্তর রয়েছে, মত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবগুলি বিশ্বাস করা অন্তরের কাজ, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা, ভালো ধারণা রাখা, এটি অন্তরের ইবাদত। মানুষ ভালো ধারণা রাখে কি দিয়ে? মুখে না অন্তরে? আপনার ভালো ধারণা আছে যে আমার আব্বা আমার কখনো অমঙ্গল চাননি, সবসময় আমার সার্বিক কল্যাণ চেয়েছেন, এটা আপনার মনে বসে আছে। আপনার মা কখনো আপনার অথবা আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের অকল্যাণ চাননি, এই যে সুধারণা আপনার মা সম্পর্কে, এটা অন্তরে বসে আছে, অন্তরের কথা, তাই না? আপনার কফিল আপনার সম্পর্কে হিতাকাঙ্ক্ষী, আপনার কখনো অনিষ্ট চাইনি, এই যে সুধারণা, এটা আপনার অন্তরে বিশ্বাস, অন্তরের কাজ। তো আমরা মানুষ সম্পর্কে সুধারণা রাখি অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে আমাদের কি এর বিপরীত ধারণা রয়েছে যে এ আমার সব সময় অমঙ্গল করে, এর দ্বারা আমার ক্ষয়ক্ষতি হয়ে থাকে, এর দ্বারা আমার হয়তো ভালো হবে না, আগামীর জন্য হয়তো ভাবছেন, সন্দেহ করছেন বা সংশয় চিন্তায় দুশ্চিন্তায় আছেন ইত্যাদি। তাহলে সুধারণা আর কুধারণা দুটো জিনিস আছে, হোসনুজান আর সুউজান, ভালো ধারণা আর মন্দ ধারণা। আল্লাহ পাক সম্পর্কেও হয়ে থাকে এই দুটো। কিছু মানুষ আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে, কিছু মানুষ আছে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে।
আর এই রকমই মানুষ সম্পর্কে আপনি সুধারণা রাখেন, কারো সম্পর্কে আপনি কুধারণা রাখেন। আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা এটা আপনার অন্তরের ইবাদত, এটা অত্যন্ত জরুরি বিষয়। আপনি যত সুন্দর, যত ভালো ধারণা আপনি আল্লাহ সম্পর্কে রাখবেন, তত ভালো আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন। এটা কথা আপনার অন্তরে এমন ভাবে বসে থাকতে হবে যেমন আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস রয়েছে আপনার, আল্লাহর তৌহিদের প্রতি বিশ্বাস রয়েছে আপনার, হ্যাঁ, আল্লাহ পাকের দ্বীন মনোনীত ইসলাম এর প্রতি বিশ্বাস রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের শেষ রাসূল এই কথার প্রতি যেমন বিশ্বাস রয়েছে, তেমনি আপনার বিশ্বাস হইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অমঙ্গল করবেন না, আল্লাহ আমার সর্বদাই কি করবেন? মঙ্গল করবেন। আল্লাহ আমার ভালোই করবেন, কখনো খারাপ করবেন না। যদি আমার জীবনে কোন রকমের ক্ষয়ক্ষতি আসে, বিপর্যয় আসে, তাতেও আল্লাহ আমার অমঙ্গল করতে চাননি বা করেননি। হয় আমি অত্যাচার করেছি, জুলুম করেছি, আর না হলে এই সব অনিষ্টে আমার পরীক্ষা রয়েছে, অথবা এতে এমন কিছু রহস্য রয়েছে যেটা আমার জন্য কল্যাণকর, যা আল্লাহ জানেন আমি জানি না। সুধারণা সুখের সময় সুধারণা হয়ে থাকে, কিন্তু যখন মানুষ দুঃখের সময় পড়ে, বালা মুসিবতে পড়ে, বিপদ আপদের সম্মুখীন হয়, তখন অনেকের মুসলিমদের কুধারণা হয়ে থাকে যে আল্লাহ এরকম করে দিল, আমার ভাগ্যটা এত খারাপ হয়ে গেল, আমার এই হয়ে গেল, সেই হয়ে গেল। এখানে একটা বড় পরীক্ষা রয়েছে। তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখতে হবে। এই কথাটি বলতে চাইলাম যে আল্লাহ পাকের হিকমত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের ভান্ডার সম্পর্কে, আপনার চোখের আড়ালে অদৃশ্যে যা কিছু রয়েছে কারখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের, সে সম্পর্কে আপনার জানা নেই। সুধারণা আল্লাহ পাক সম্পর্কে রাখতে হবে প্রতিটি ক্ষেত্রে। আয়াত দিয়ে শুরু করি, সূরা সাফফাতের আয়াত নম্বর 86-87 আল্লাহ পাক ইরশাদ করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এবং তার জাতি যে মুশরিক, তার জাতি পৌত্তলিক, প্রতিমা পূজারী, তার বাবা নিজে প্রতিমা তৈরি করে পূজা করে, তাদেরকে যে দাওয়াত দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে মন গড়া নিজের রচিত উপাস্যকে চাইছো, উপাস্য আল্লাহ ছাড়া অন্য উপাস্যের প্রতি বিশ্বাস রাখছো, আল্লাহ ছাড়া অন্য মাবুদ তোমরা তলাশ করছো এবং তাদের কাছে ধর্ণা দিচ্ছ আর আশা রাখছো যে ওদের কাছেও কিছু পাওয়া যায়। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তাহলে বিশ্বজাহানের প্রতিপালক যিনি রব্বুল আলামিন, আলামিন সমস্ত সৃষ্টিকুল, আসমান জমিন এবং আসমান জমিনে যত মাখলুকাত রয়েছে সবকিছুর যিনি পালন কর্তা, তার সম্পর্কে তোমাদের তাহলে ধারণা কি? এই ধারণা সম্পর্কে আলোচনা করছি। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আলোচ্য বিষয় আমাদের ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। হে মুসলিম, তোমার রব সম্পর্কে আর বিশ্বজাহানের রব সম্পর্কে যিনি তোমার প্রতিপালন করেছেন, যখন তোমার সাহায্য করার কেউ ছিল না পৃথিবীতে, তখন তিনি তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। এখন বড় হয়েছে, অনেক সহযোগী আপনার আছে, অনেক আপনার সমর্থক আছে, অনেক আমাদের সাপোর্টার আছে, আছে না নেই? কেউ পয়সা দিয়ে হেল্প করতে পারবে, কেউ সময় দিয়ে হেল্প করতে পারবে, কেউ পরামর্শ দিয়ে হেল্প করতে পারবে, কেউ আপনাকে অসুস্থ হয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবে, পারবে না? পারবে না? আর করছে না। কিন্তু এমন একটা সময় আপনার ওপর কেটেছে, আমার ওপর কেটেছে, প্রত্যেক সৃষ্টির ওপর কেটেছে, যেই সময় মায়ের পেটে ছিল তখন রক্ষাকারী, হেফাজতকারী আর সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ ছিল নাকি? মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলেন, সেই সময় আপনি জীবিত ভূমিষ্ঠ হবেন, আপনি সহি সালামতে দুনিয়ায় আসবেন, আর আপনি সুস্থ অবস্থায় দুনিয়া আসবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ সেখানে সাহায্য করেছে নাকি? আপনাকে দুনিয়ায় আসায় কেউ করেছে নাকি? কেউ শরীক আছে? বাপ আপনার শরীক আছে?
মা শরিক আছে যে ওরা আপনাকে সুস্থ নিয়ে আসার জন্য চেষ্টা করেছে এবং তাদেরও সেখানে অবদান রয়েছে, চেষ্টা করুক যে ভালোভাবে ইজি ডেলিভারি হোক, কিন্তু তাদের ক্ষমতা আছে যে এখানে আমার ছেলেটাকে সহি সালামত রাখার জন্য আমাদেরও এহসান আছে, অবদান আছে। এরকম ক্ষমতা আছে? বাপের আছে, মায়ের আছে। থাকলে পয়সাওয়ালাদের ছেলে মেয়েরা মরতো না, আর পয়সাওয়ালারা নিঃসন্তান থাকতো না, ঠিক কিনা? বের করে নিয়ে চলে আসতো সহি সালামত, মরতেই দিত না। তারপরে যখন আপনি কিছু বলতেও পারেন না, চাইতেও পারেন না, বেশি নড়াচড়াও করতে পারেন না, সেই সময় আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করেছেন আপনার জন্য, পানীয়র ব্যবস্থা করেছেন, মায়ের বুকে আল্লাহ পাক আপনার রিজিক দিয়েছেন, তখন আল্লাহ ছাড়াও কি আর কারো সাহায্য সেখানে শরিক আছে নাকি? তাহলে চিন্তা করুন, যখন আপনি অসহায় ছিলেন, যখন আপনার কেউ সাহায্য করার মতো ক্ষমতা রাখতো না, সেই সময় আল্লাহ আপনার হেফাজত করেছেন। তাহলে এখন তো আপনি দৌড় দিতে পারেন, ঝাঁপ দিতে পারেন, নিজেই অনেক মেহনত করতে পারেন, নিজের তদবির নিজেই করতে পারেন। সেই সময় সামান্য কেউ সহযোগিতা করলে তাদের গুণগান করেন, তাদের শুকরিয়া আদায় করেন, তাদেরকে ধন্যবাদ বলেন। আল্লাহ পাকের শুকরিয়া কোথায়? আল্লাহ পাক সম্পর্কে সুধারণা কোথায়? চিন্তা করুন আপনি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এমন একটা সময় কি মানুষের উপর আসে নাই, হ্যাঁ, যেই সময় কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না, তোমার অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন ছিলে, তুমি নিস্ত নাবুদ ছিলে। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব দান করলেন, তোমার পৃথিবীতে ওজুদ অস্তিত্ব আসলো, তোমাকে না থেকে হ্যাঁ নিয়ে আসলেন, তখন তো কেউ সাহায্য করার ছিল না। তো তার সম্পর্কে কেন কুধারণা হবে যে এখন আপনি বড় হয়েছেন আর বালা মুসিবতে পড়ছেন অথবা দুঃখে পড়ছেন, মনের আশা পূরণ হচ্ছে না, আল্লাহ আমার ভালো করলো না, আল্লাহ কখনো আমার ভালো হইল না, আল্লাহ করলো না যদি নাও বলেন তো এই কথা বলছেন, আল্লাহ আমার কখনো ভালো হইল না, কখনো সুখ শান্তি পেলাম না, কখনো আমার দুঃখ ছুটলো না, এই কথাগুলি কার উপর দোষ চাপাচ্ছেন? আল্লাহর উপর। আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করছেন আপনি। আলোচনা খুব লম্বা, কিন্তু লম্বা করব না, দুটি কথা দিয়ে শুরু করি, সুধারণাকে আর কুধারণাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠা করা হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা, আর আল্লাহর সাথে কোন ক্ষেত্রে শিরক করা হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে পূর্ণতা দান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে কমপ্লিট করেছেন, কামিল করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুধারণা। আর যদি কেউ মনে করে যে দ্বীনে ইসলামে আমাদের নাজাতের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমাদের পীর মাশায়েখ, আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা, আমাদের ওলি আউলিয়া যেসব তরিকা, যেসব ওজিফা, যেসব কিছু দিয়েছেন, সেগুলি না করলে নাজাত পাওয়া যাবে না, সেগুলিরও প্রয়োজন রয়েছে, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি রাখলো? কুধারণা রাখলো। আমার কথা আশা করি বুঝতে পারছেন না? পারছেন না? শিরক করা তাহলে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় কুধারণা। আর তৌহিদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্বে কোন রকমের শিরকের গন্ধ না থাকা, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় সুধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন তিনি নিজেই কমপ্লিট করেছেন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সবচেয়ে ভালো সুধারণা। আর যদি মনে করেন যে বিদাতে হাসানাও আছে, ভালো কিছু কাজ আছে যেগুলি করা প্রয়োজন, যদিও নবীর জামানায় ছিল না, যদিও খোলাফায়ে রাশেদিন করেনি, যদিও সাহাবায়ে কেরাম করেননি, কিন্তু কাজগুলি তো ভালোই, মন্দ কি এতে করলাম? তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুধারণা রাখলেন না। কেমন করে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু জিনিস না চেয়ে আপনি অন্যের কাছে চাইতে যাচ্ছেন, অথবা অন্য সম্পর্কে ধারণা রাখছেন যে বড় ধরনের বালা মুসিবত আসলে, রোগ হলে ওলি আউলিয়া গৌস কুতুবরা রোগ ভালো করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, হ্যাঁ ঠিক না? অমুক মাজার শরীফে গেলে এই হাসিল হয়েছে, অমুকের হয়েছে, আমারও হইতে পারে, ছেলে মেয়ে হয় না, সুতরাং যাই মাজারে যে একটা চাদর চড়িয়ে আসি,
অনেকে নাকি পাই, তো ওখানে গেলে পাবো, এইরকম কাজগুলি, এগুলি শিরক কিনা? শিরক। এটা আল্লাহ সম্পর্কে কুধারণা কিনা? কিভাবে কুধারণা হইল যে আল্লাহ তোমার কাছে তো দোয়া করলাম, আপনি মুখে বলেন আর না বলেন আপনার অবস্থা বলছে এই কুধারণার কথা, জবানে এই কথা হয়তো বলছেন না, কিন্তু আপনার লাইফ বলছে যে আল্লাহর কাছে চাইলাম কিন্তু পাওয়া তো যায় না, 10 বছর হয়ে গেল বিয়ে শাদী, এক ছেলে মেয়ে হইল না, রোগ অনেক দিনের রোগ ভালো হচ্ছে না, দেখে না, এই বালা মুসিবত দূর হচ্ছে না, বালা মুসিবতে ছুটছে না, সুতরাং যাই আল্লাহর ওলির কাছে যাই, তাহলে তাদের কাছে পাওয়া যাবে। আল্লাহ সম্পর্কে উদাহরণ হলো না? হ্যাঁ, যদি আপনার সরাসরি আপনার বসের কাছে যাওয়ার, কফিলের কাছে যাওয়ার সুযোগ থাকে, বলছে যে কোনো প্রবলেম হয় আমার কাছে সোজা আসবি, তারপরে যদি ভাবেন যে না 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 এত বড় মানুষের কাছে, কফিলের কাছে গিয়ে কথা বলা, আর তারপরে শোনে কি শোনে না, যাই গিয়ে ওনার সেক্রেটারিকে বলি, হ্যাঁ, বা যাই গিয়ে আমার যে ফোরম্যান আছে, সুপারভাইজার আছে, ওখানে গিয়ে বলি, ও ভালো করে বেশি করে সুপারিশ করবে, তখন আমার মনের আশাটা যেটা চাইছি কফিলের কাছ থেকে সেটা ভালোভাবে পুরো হবে। তাহলে কফিল সম্পর্কে সুধারণা না কুধারণা? বুঝতে পারছেন তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে কি বলছেন? তিনি দূরে না কাছে? আল্লাহ বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন। করিব মানে কি? নিকটে। আল্লাহ বলছেন আমার বান্দার আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে নবী তোমাকে যে আমি দূরে না কাছে বান্দার, যে কোনো বান্দার সম্পর্কে আল্লাহ বলছেন, সাধারণ হোক আর অসাধারণ, খাস হোক আর আম হোক, যে কোনো মুসলিম সম্পর্কে, যে কোনো মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন, যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে আল্লাহকে জোরে ডাকবো না আস্তে ডাকবো, কেমন করে পাবো, কাছে না দূরে, তখন আল্লাহ বলছেন বলে দাও ফাইন্নী করিবুন, আমি কাছে। যিনি কাছে নিজেকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে না ডেকে আপনি অন্যকে ভায়া ধরছেন। দুটা তরিকা। একটা তরিকা আছে অন্যকে ডাকছেন যে উনি নিয়ে দেবেন আল্লাহর কাছে, গৌস কুতুব ওলিয়া উলিয়ারা, খাজা বাবা অথবা গৌসুল আজম জিলানি অথবা শাহজালাল নিয়ে দেবেন, আর না হইলে আল্লাহ দেবেন, আল্লাহর কাছে চাইছি কিন্তু ওসিলা ধরে, কারণ সরাসরি চেয়ে ওইভাবে পাওয়া যাবে না যেইভাবে মাধ্যম ধরে ভায়া দিয়ে পাওয়া যাবে। আল্লাহ সম্পর্কে এটি হচ্ছে কি উদাহরণ, সুধারণ নয়। জি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুধারণ না। এটাকে আরো স্পষ্ট করার জন্য আরেকটা উদাহরণ দিই। যদি 1 মিনিটের জন্য ধৈর্য নেওয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিনও বান্দা চাইলে তিনি দেন, আর যারা গৌস কুতুব ওলি আউলিয়া রয়েছে তারাও দিতে পারেন, এটা শিরকি আকীদা, বাতিল আকীদা। কিন্তু সাপোজ ধৈর্য নেন বলে, আমাদের দেশে কথা আছে না, ধরে নেন এইরকম, আসলে হবে না কিন্তু ধৈর্য নেন, ধরে নেন যে এইরকম, তাহলে আল্লাহ বেশি দিতে পারে না জিলানি বেশি দিতে পারে? আল্লাহ বেশি দিতে পারেন না রাসূলুল্লাহ বেশি দিতে পারেন? ধরেই নেন যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন, যদি ধরেই নেন তাহলে কে বেশি দিতে পারেন? সন্দেহ আছে নাকি যে না আল্লাহ ছাড়া আল্লাহর বান্দাও বেশি দিতে পারে? হ্যাঁ, বড় বড় বুজুর্গানের দিন বেশি দিতে পারে, তাহলে আপনার মতো বড় শিরকারী আর কেউ নেই। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামদের কাছে চাইছেন, তাহলে এটা আল্লাহ সম্পর্কে উদাহরণ না যে সরাসরি আল্লাহর কাছে চাইলে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম কমপ্লিট করে গেছেন, এটা কোরআনে কারীম আছে না নেই? আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরাফার দিনে বিদায় হজে নাজিল হচ্ছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল বলছেন কমপ্লিট করে দিলেন নবী মুহাম্মদের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যদি মনে করেন যে বিদাতে হাসানা, বুজুর্গানে দিন আর আজ সব তরিকা করেছে, এসব যদি তরিকা যদি না করা যায়, ধরা না যায়, তাহলে নাজাত পাওয়া যাবে না। মওতের সময় যখন শয়তান বিভ্রান্ত করবে, ঈমান কেড়ে নেওয়ার জন্য আসবে, তখন পীর যদি না থাকে তো কে তোমার ঈমান রক্ষা করবে? এই কথা হক্কানীদের, যারা আমাদের দেশি হক্কানি, হক্কানীদের কিতাব আছে না নেই? তার মানে ঈমান রক্ষা করবে কে? মৃত্যুর সময় ঈমান রক্ষা করবে কে? তাদের আকীদায় ওই পীর, আপনার পীর। তাহলে আল্লাহ সম্পর্কে সুধারণা কুধারণা, আপনার রক্ষাকারী আল্লাহ না পীর?
তাহলে আপনার ঈমান রক্ষাকারী আল্লাহ না পীর? তাহলে এই কথা যে পীরদের কিতাবে আছে যে আপনি যে পীর ধরবেন না, তো মওতের সময় শয়তান এসে যখন আপনার ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করবে তখন কে বাঁচাবে আপনাকে? সুতরাং পীর ধরা ফরজ। বোঝা গেছে এবারে? জি, আল্লাহ সম্পর্কে সুয়েজান কুধারণা যে আল্লাহ তুমি ঈমান রক্ষা করবে না অথবা তুমি ঈমান রক্ষা করতে পারবে না, সুতরাং আমাকে ওলিয়া উলিয়া কাউকে একটা গোশ কুতুব ধরতেই হবে, একটা পীর ধরতে হবে, না হলে আমার নাজাত নেই। কুধারণা। এই দুটি কথা, শিরক আর বিদআত, দুটি হচ্ছে সবচেয়ে বড় কুধারণা আল্লাহ পাক সম্পর্কে। আর সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো সুধারণা আল্লাহ সম্পর্কে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার চেষ্টা করা। আমার নামাজ হবে রসুলের মতো, আমার রোজা হবে রসুলের মতো, আমার হজ যাকাত হবে রসুলের মতো, আমার আখলাক চরিত্র হবে রসুলের মতো, আমার বিবির পর্দা হবে রসুলের বিবিদের মতো, রসুলের মেয়েদের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্যাদি ইত্যাদি। আমার রুজি রোজগার হবে রসুলের তরিকায়, হালাল রুজি হবে, আমার পারিবারিক জীবন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমার সাথী সঙ্গীদের সাথে আচার আচরণ চলাফেরা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমার নফল ইবাদত হবে রসুলের তরিকায়, আমার ফরজ ইবাদত হবে রসুলের তরিকায়, আমার ওজিফা হবে রসুলের দেওয়া ওজিফা, বুজুর্গানের দিনের দেওয়া ওজিফা, এই হবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই সুধারণের বিষয়টি অত্যন্ত ব্যাপক। বিভিন্ন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাই। এই আয়াতের পরে আল্লাহ পাক ইরশাদ করছেন, যদি হাদিসে থাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওই হাদিসকে মুহাদ্দিসিনদের ভাষায় কি বলা হয়? হাদিসে কুদসি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী করে থাকি। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে তেমন করি। অতিরিক্ত কোন রিওয়ায়াতে রয়েছে ফালিয়াজুন্নাবি মা শাআ, সুতরাং আমার সম্পর্কে যেমন তার ইচ্ছা এখন ধারণা রাখুক। এখন আল্লাহ সম্পর্কে আপনার যেমন ইচ্ছা তেমন ধারণা রাখেন। আপনার যদি ভালো ধারণা রাখা ভালো লাগে তো ভালো রাখুন, আর মন্দ ধারণা রাখা যদি আপনাকে পছন্দ লাগে সেটাই করুন, কিন্তু আপনি যেমন আল্লাহ সম্পর্কে ধারণা রাখবেন তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন, রাস্তাঘাটে আজকে আমাকে ভালো লাগছে না, মনে হয় বাড়ি ফিরতে পারবো না, জানি না, গাড়িটাতে বসেছেন গাড়ি চালাতে অথবা রাস্তাঘাটে চলছেন, এত দুর্ঘটনা হচ্ছে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মনে হয় আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব। এটা আল্লাহ সম্পর্কে সুধারণা না কুধারণা? কুধারণা, এটা কুধারণা। আর যদি আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন, সে নিজে ড্রাইভিং করেন অথবা আপনি রাস্তাঘাটে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে ফজরের নামাজ পড়েছি, নেকি দিয়ে আমার দিন শুরু করেছি, নেকি দিয়ে আমি আমার দিন শেষ করি, ফজরের নামাজ দিয়ে আমি শুরু করেছি, আমার দিন শুরু করেছি, আর এশার নামাজ পড়ে আমি নেকির অবস্থায় আমি আমার দিন শেষ করেছি। আবার আল্লাহ পাক যদি জাগার তৌফিক দান করেন, মওত যদি না আসে তো আবার জাগবো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো ফজর নামাজ উঠে যে আল্লাহ তুমি আবার একটা দিন সুযোগ দিয়েছো। এই রকম জিন্দগি কাটিয়ে আল্লাহর কাছে সুধারণা রাখছেন যে আল্লাহর রাস্তায় রুজি তলাশের জন্য বেরিয়েছি, আল্লাহ আমার জন্য অমঙ্গল করবেন না, আল্লাহ আমার হেফাজত করবেন। আমি আমার স্ত্রীকে ছেড়ে এসেছি বাংলাদেশে, আমার ছেলে মেয়েকে ছেড়ে এসেছি অনেক দূরে, আল্লাহ পাক তাদেরকে অসহায় ছেড়ে দেবেন না, তাদের হেফাজতকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা সুধারণা কিনা? কিন্তু যদি আপনি এইরকম ধারণা রাখেন, বিয়ে শাদী করে রেখে এসেছি, আর 1 বছর 2 বছর 3 বছর যেতে পারছি না, জানি না আমার স্ত্রী কি যে করে, উদাহরণস্বরূপ বুঝাবার জন্য বলছি, জানি না আমার ছেলে মেয়েগুলি স্কুলে যাচ্ছে, সহি সালামত ফিরতে পারে কি না পারে, ফিতনার দেশ, মারামারির দেশ, কিডন্যাপ হচ্ছে, কত দুর্ঘটনা ঘটছে, কি যে হয় ছেলে মেয়ের, সবসময় নেগেটিভ কথা চিন্তা করছেন, তাহলে আল্লাহ সম্পর্কে সুধারণা না কুধারণা? কুধারণা, ঠিক না? এখন কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করি, ঠিক কিনা? তাহলে আপনি যেমন আপনি যদি এই ধারণা রাখেন যে আমার বিবি ইনশাআল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার স্ত্রী আল্লাহকে ভয় করবে, সেও পর্দাপুশিদার সাথে থাকবে, আর সেও তার মান ইজ্জতের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আমার পরিবারকে লাঞ্ছিত করবেন না, তাহলে আল্লাহ তাই করবেন।
আমার ছেলে মেয়েকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ রুজি তলাশ করতে বলেছেন, তাই আমি রুজির তাগিদে এত দূরে এসেছি, কিন্তু আল্লাহ আমার ছেলে মেয়েদের হেফাজত করবেন, আল্লাহ আমার বাপ মায়ের হেফাজত করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। আমরা সকলে দোয়া করি, মুসলিম করি কি করি না? কিন্তু অনেকের দোয়া কবুলই হয় না, বুঝতেই পারেন না এত দোয়া করলাম কোনোটাই কেন কবুল হয় না। আপনার এই দোয়াতে সুধারণা আছে না কুধারণা, দেখার বিষয়। দেখতে হবে আপনার লাইফে যে আমি এই দোয়া করে সুধারণা রাখছি না কুধারণা রাখছি। যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি অন্তর থেকে চাইছি, আল্লাহ পাকের কাছে চাওয়াতে আমি ত্রুটি করি না এবং ধৈর্যের সাথে চাইছি, আল্লাহ হয়তো পরীক্ষা করছেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পাচ্ছি না, বা যেটা চাইলাম সেটা পেলাম না, কিন্তু যেটা চাইনি এমনিতে যে পেয়েছি, এই সুধারণাটা কেন রাখেন না? অনেক সময় দেখা যায় যে আপনি আসতে চেয়েছিলেন, ধরেন দুবাই আসতে চেয়েছিলেন, ঠিক আছে, ভালো একটা বেতনে, অথবা আপনি অনেকে আজকাল সিলেটি ভাইরা আমাকে বলেন যে সিলেটি লোকেদেরকে যদি বলা হয় যে, আবার ওরা ওইটাকে আমার নেগেটিভ না চিন্তা করে, যদি বলা হয় যে অমুক কোথায় থাকে, মিডল ইস্টে থাকে, মানে এই আরব কান্ট্রিগুলিতে থাকে, তো ওদের মন ওঠে না, কেন সব লন্ডনী পার্টি। কিন্তু যদি বলে ইউরোপে থাকে, ও ইউরোপে থাকে, জান্নাতে থাকে, তাই না? জান্নাতে থাকার স্বাদটা পাবে যখন মাঝে মধ্যে যখন ফাসাদ হচ্ছে, দাঙ্গা হচ্ছে আর মরছে, তখন বুঝতে পারছে যে কেমন জান্নাত, এই দুনিয়ার জান্নাতে থাকা স্বাদ। কি বলছিলাম, যেতে চেয়েছেন দুবাই অথবা লন্ডন যেতে চেয়েছে, আল্লাহ পাক সৌদি আরব পৌঁছে দেন। মেলা লোকের এরকম হয় কি হয় না? অনেকের হয়েছে, এসে বলেছে যে শেখ আমার তো ইচ্ছা ছিল যে আমি তো লন্ডন যাব বা কানাডা যাব, কিন্তু আল্লাহ পাক সৌদি আরব পৌঁছে দিচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় যেটা হচ্ছে, আমি যেটা চেয়েছিলাম সেটা তো আমার হয়তো কল্যাণ নেই, ওখানে গেলে আমি ঈমান হারিয়ে দিতাম, চরিত্র নষ্ট করে ফেলতাম, আমি মদে ডুবে যেতাম, আমি ব্যভিচারে ডুবে যেতাম, আমার দিন দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আমাকে বরকতের জিন্দেগি দান করেছেন, ঠিক না? অনেক বড় স্যালারি ছুটে গেছে। আর একটা উদাহরণ দিচ্ছি, বড় অঙ্কের স্যালারি একটা চাকরি অন্য দেশে ছিল, অফার ছিল, কিন্তু সেটা ছুটে গেছে। সৌদি আরব এসেছেন, সৌদি আরব আসার পরে আপনি এখানে সহি আকীদা পেয়েছেন, রাসূলের সুন্নতি তরিকা পেয়েছেন, ইসলামী সেন্টারে শিখার সুযোগ পেয়েছেন, ফাঁকে ফাঁকে আপনি ডিউটির, এই সুযোগটা পৃথিবীর কোন দেশে নেই, এই সুযোগটা পৃথিবীর কোন দেশে নেই। এখানে আমাদেরকে বা আমাদের মতো যেসব দিনী ভাইরা, 200-র বেশি বাংলা দায়ী সৌদি আরবের বিভিন্ন শহর রয়েছে, যে কোনো শহরে থাকেন না কেন, ভালো একজন আলেম মদিনা পাস এবং ভালো এলেম রাখে, যে কোনো শহরে পাচ্ছেন। অন্য দেশে কুয়েতি অথবা দুবাই মুসলিম দেশ, তারপরেও আর অন্য দেশে গেলে তো কি অবস্থা। জি, এসব দেশে গেলে লোকেরা 500 কিলোমিটার, 700 কিলোমিটার, 1000 কিলোমিটার দূর থেকে ছুটে আসে, কারণ ভালো কোনো আলেম পায় না যে তার কাছ থেকে নিজের ইমানি তৃষ্ণা মিটাবো, দিনের কথা জানবো। তাহলে আপনি কত বড় নিয়ামতে আছেন। অনেক টাকার একটা অফার ছিল, বেতন ছিল, ছুটে গেছে, আপনি যেটা আশা করছিলেন, কিন্তু আপনাকে আল্লাহ পাক এখানে কি দিয়েছেন? এলেম দিয়েছেন, আমল দিয়েছেন, নামাজি বানিয়েছেন, আপনাকে সহি আকীদা দান করেছেন। কোনটা বড় আপনার কাছে? তা আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন যে যেটা আল্লাহ পাক করছেন তাতে আমার জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে, কল্যাণ রয়েছে। আমাদের এক ভাই দেশে গেছেন, ছিল একেবারে চরিত্র খারাপ, নামাজ তো পড়তো না, চরিত্রও খারাপ ছিল, বাপ মায়ের সাথে খারাপ আচরণ করত। এখান থেকে মাশাআল্লাহ ইসলামী সেন্টারে এসে দিন শিখে আর মাশাআল্লাহ দাড়ি নিয়ে তারপরে চরিত্রবান হয়ে সহি আকীদা নিয়ে দেশে গেছে। ওর মা মাশাআল্লাহ পরেজগার। মা বলছে, বাবা তোমার পয়সার দরকার নেই, পয়সা চাই না, তুমি যে চেহারাটা নিয়ে এসছো, তুমি যে ফিগারটা নিয়ে এসছো, তুমি কত খারাপ ছিলে, আমার সাথে খারাপ ব্যবহার করতে, গাল দিতে, তোমার বাপের সাথে খারাপ ব্যবহার করতে, কত ভালো হয়ে এসছো, আমার জন্য এটাই যথেষ্ট, আমার জন্য এটাই যথেষ্ট যে এইরকম ছেলে পেয়েছি। আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখবেন যে আল্লাহ যেটা করছেন তাতে কি রয়েছে? কল্যাণ রয়েছে। দোয়া করতে গিয়ে দোয়া কবুল হয় না কেন? কারণ দোয়াতে আপনার সুধারণা নেই। আল্লাহর কাছে আপনি খুশুর সাথে আর একেবারে নাছোড় বান্দা হয়ে, আমি ছাড়বো না, আল্লাহ নেবই তোমার কাছে, এইরকম ভাবে আমরা চাই না।
দুনিয়ার ক্ষেত্রে আমরা মরিয়া হয়ে চাই, এর কাছে আমাকে ধার নিতেই হবে, এর কাছ থেকে এই ফায়দা আমাকে লুটতেই হবে, হাসিল করতে হবে, এই স্বার্থ আমাকে হাসিল করতেই হবে। কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে এই দোয়া কবুল করাতেই হবে, আল্লাহর কাছ থেকে এটা হাসিল করতে হবে, এইরকম মন মেজাজ নিয়ে, ইমান নিয়ে আর জজবা নিয়ে দোয়া করি, যার ফলে দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্পর্কে সবসময় সুধার রাখবেন। গুনাহ করা, ইচ্ছা করে জেনে শুনে গুনাহ করা জায়েজ জায়েজ নাই, ঠিক না? গুনাহ হারাম, তখন গুনাহ করা হারাম। কিন্তু যার গুনাহ হয়ে গেছে অলরেডি, আপনার লাইফে অতীতে গুনাহ হয়ে গেছে, এখন এর সমাধান কি? হ্যাঁ, সমাধান কি? ফিরে আসা, তাই না? তওবা করা। অনেকে অনেক বড় বড় গুনাহ করে এসছেন, শিরক করেছেন, আল্লাহ না করে কেউ হয়তো খুনি হয়ে এসছে, কেউ জেনায় লিপ্ত হয়ে এসছে, কেউ মদে লিপ্ত হয়ে এসছে, কেউ জুয়া খেলে এসছে, বহু কাবিরা গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এখানে ধারণা রাখতে গিয়ে অধিকাংশ পাপী লোকেরা ফিরে এসে নিরাশ হয়ে যায় আল্লাহর রহমত থেকে। আমি এত পাপী তাপী, আল্লাহ আমার মতো পাপীকে কি মাফ করবেন? এটা পজিটিভ না নেগেটিভ? এটা আল্লাহ সম্পর্কে সুধারণা কুধারণা? যার হয়ে গেছে বলছি, আপনি আবার এরকম করেন আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবো আর পাপ করতে থাকবো, আল্লাহ গাফুরুর রহিম, এটা জায়েজ নাই। বোঝা গেছে? অনেক মুসলিমরা আছে যে মুসলিম যখন কিছু যৌবনকালে কিছু পাপ টাপ করি, আল্লাহ তো মাফ করবেন, শিরিক না করলে অন্য গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করবে না, তওবা করার মেলা সময় আছে। এইরকমটা কখনো না, একজন মুসলিমের জন্য কখনো এরকম দুঃসাহসিকতা জায়েজ নয়। হতে পারে যে আল্লাহ তৌফিক দিবে না, তার আগে মওত চলে আসবে, আকস্মিক মওত চলে আসবে, আপনি তওবার চান্সই পাবেন না। কিন্তু যার অতীতে ভুল হয়েই গেছে, এখন সমাধান হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা, ইউটার্ন করে চলে আসা। ফিরে এসে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে যে কোনো গুনাহ হোক না কেন, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবেন না যদি আমি আল্লাহর দিকে ঝাঁপ দিই। তাহলে মানুষের মতো না, আমার মতো না, যে আপনি আমার সাথে খারাপ আচরণ করেছেন আর ভুল স্বীকার করছেন, যা তোকে মাফ করবো না, এটা মানুষে করে। আল্লাহ পাক যিনি মানুষের রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, যিনি রব্বুল আলামিন, যিনি আরহামুর রাহিমিন, যিনি আকরামুল আকরামিন, তিনি এই কাজটা করেন না। যে আমার কাছে বান্দা ফিরে আসছে, যদিও বড় পাপ করেছে, যদিও পাপের বোঝা নিয়ে আসছে, তারপরে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেবো, এই কাজটা আল্লাহ পাক করেন না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছে, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের বড়ই জুলুম অত্যাচার করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যখন ভুল হয়েই গেছে আর ভুল স্বীকার করছো, তওবা করছো, আমার দিকে ফিরে আসছো, সংশোধন করে নিচ্ছ, করে নিয়েছো, তাহলে জেনে রাখো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, তাকে বাধা দেওয়া কেউ নাই। তাকে কেউ বলবে শোকজ করেন, আল্লাহ কেন মাফ করলেন এত বড় পাপীকে, এই ক্ষমতা কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যাকে ইচ্ছা তিনি দেবেন, আল্লাহ পাকের জাহান্নাম যাকে ইচ্ছা আল্লাহ পাক জাহান্নামে দেবেন। সুতরাং যদি কারো ভুল হয়ে গিয়ে থাকে, তাকেও আল্লাহ সম্পর্কে কি রাখতে হবে? সুধারণা রাখতে হবে। অসুখ সম্পর্কে উদাহরণ দিই। অসুখ, আমরা অধিকাংশ মানুষই অসুস্থ, ঠিক না? অসুখ হলে আমাদের কুধারণা হয়ে যায় আল্লাহ সম্পর্কে, দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি না। আর যতটা আমরা ডাক্তারের কাছে ছুটি দৌড় দিয়ে, ততটা আল্লাহর কাছে ছুটি না, যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যিনি রোগ দেন তিনি শেফা দান করেন, তার হাতে শেফা। ডাক্তার একটা মাধ্যম মাত্র, ডাক্তার কাছে যান, চিকিৎসার আশ্রয় নেন, ওষুধ সেবন করুন, কিন্তু তার চাইতে বেশি ঝাঁপ দেবেন কোন দিকে? রব্বুল আলামিনের দিকে। ফামা যান্নুকুম বিরব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের ধারণা কি? তিনি ভালো করবেন না? যদি মনে করো যে আল্লাহ মনে হয় আমাকে ভালো করবে, যে রোগ হয়েছে আল্লাহ মনে হয় আমাকে ভালো করবে না, তাহলে আল্লাহ ভালো করবেন না। আর যদি মনে করেন যতই বড় রোগ হোক না কেন, আল্লাহ ইচ্ছা করলে তিনি যদি ভালো করতে চান, তাহলে যে কোনো উপায় আল্লাহ পাক ভালো করবেন। চিকিৎসা যদি নাও করা যায় আর আল্লাহ চান, তাহলে কোনো বাধা নেই ভালো হইতে। তবে আপনাকে হুকুম করা হয়েছে চিকিৎসা করুন, করান, চিকিৎসা করেন আপনি। কিন্তু আল্লাহ যদি চান, তো আল্লাহ তার একটি হুকুমে কোন দিয়ে ফায়া কোন করতে পারেন তিনি। এই বিশ্বাস রেখে আল্লাহ পাকের কাছে কি করতে হবে?
চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে কি করো, ভালো করো। এই সুধারণার প্রমাণ ইউনুস আলাইহিস সালাম কি দেননি? মাছের পেটে। তিনি তো গস কুতুবের আশ্রয় নেননি, কারো ওসিলা তো ধরেননি। কি পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তোমার ছাড়া কোনো আমার মাবুদ উপাস্য নেই। সুবহানাকা, তুমি সমস্ত ত্রুটি দুর্বলতা কমজোরি থেকে পাক পবিত্র। সুতরাং তুমি যখন পাক পবিত্র, তুমি জুলুম করবে না, তুমি অসহায় ছেড়ে দেবে না, আর তুমি অপারগ নও। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালেম, আমি ভুল করেছি, তুমি ভুল করনি আমাকে মাছের পেটে ঢুকিয়ে। সুতরাং আমাকে মাছের পেট থেকে উদ্ধার করো। ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম। আর এইভাবে যে কোনো মুমিন যদি এক আল্লাহকে ডাকে তো অবশ্যই মুমিনকে আমি পরিত্রাণ দেব, মুক্তি দেব। আল্লাহ সম্পর্কে সুধারণার বহু ঘটনা কোরআন এবং হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে সংকটের মুহূর্তগুলো কেটেছে, আমাদের ওপর এগুলো আসেনি, এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওর পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে রয়েছেন, সাথে রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুশরিকরা জন্য কত পুরস্কার ছাড়া হয়েছিল? 100 উট। যদি মোহাম্মদকে কেউ জীবিত অথবা মৃত এনে দিতে পারে তাহলে 100 উট প্রাইজ দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। মরিয়া হয়ে ছুটেছে এই ফকির গরিবরা, কারণ 100টা উট যেমন তেমন কথা নয়, যেমন তেমন কথা নয় 100টা উট পাওয়া। পাহাড়ের ওপর, সৌর পাহাড়ে একবার উঠেছি 2.5 ঘন্টা লেগেছে আমাকে, শখ করে ছাত্র জীবন উঠেছিলাম। সেখানে রাসূলুল্লাহ সেখানেও পৌঁছে গেছে, চারিদিকে ঘোরাঘুরি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের কথা চিন্তা করছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ নাযারা আহাদুহুম ইলা আকদামিহিম লা আবসারুনা, যদি তাদের কেউ যদি আমাদের ওদের পায়ের দিকে একটু এইরকম করে তাকিয়ে দেখে তাহলে আমাদেরকে দেখে ফেলবে। তো আপনার কি হবে, কিভাবে রক্ষা হবে, কেমন করে আপনাকে রক্ষা করা যাবে, বাঁচানো যাবে? এই কথা বলছেন প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? ইয়া আবা বকরিন, হে আবু বকর, মা জান্নুকা বিইসনাইন, ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা হতে পারে? আল্লাহু সালিসুহুমা, যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হাদিসের কথা। আর সূরা তাওবার কথা, সানিয়াসনাইনে, 2 জনের দ্বিতীয় ব্যক্তি যে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তারা 2 জনেই পাহাড়ের গুহায় ছিলেন, ইজ ইয়াকুলু লিসাহিবি, আর আবু বকরের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লা তাহজান। আবু বকর যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে বাঁচবো, কেমন করে আপনি বাঁচবেন, কেমন করে রক্ষা করা যাবে আপনাকে, বলেছিলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আর বাঁচা যাবে না। কথা ঠিকই, কথা বলেছিলেন। আবু বকরের ঈমান পাহাড়ের মতো ঈমান, আমাদের তুলনায় কোনো তুলনা চলে না। তিনিও পেরেশান হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য, যে কি করে বাঁচানো যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা হ্যাঁ বলছেন না, যে কথা ঠিকই গো, চারিদিক তো তার ঘেরাও করে নিয়েছে, আর একটু দেখলেই তো শেষ। এই কথা বললেন, আমরা তো তাই বলতাম, তাই না? কিন্তু তা বলছে না, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালামের সুধারণা দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ভোর রাত্রে তুমি এই ফিরআউনের দেশ থেকে, মিশর থেকে বেরিয়ে আসো, তোমার বনি ইসরায়েল বংশধরকে নিয়ে, মুমিন মুসলিমদেরকে নিয়ে বেরিয়ে চলে আসছেন। সামনে দেখছেন লোহিত সাগর, আর পিছনে ওরা জানতে পেরেছে, ফিরআউন জানতে পেরেছে সেনাবাহিনী, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে এসেছে। যখন বনি ইসরায়েলের মুমিন মুসলিমরা দেখলো যে সামনে সাগর আর পিছনে হাজার হাজার ফিরআউনের সেনাবাহিনী, আজকে তো একটা কেউ বাঁচবে না, সবগুলিকে টুকরো টুকরো করে জবাই করবে, কাটবে সব। কি বলেছিল ওই সব লোকেরা, অথচ তারা মুমিন মুসলিম ছিল সেই যুগের। বলেছে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা খেয়ে যাবো আজকে। ইন্না লামুদরাকুন, আজকে সেনাবাহিনীরা ধরে ফেলবে আমাদেরকে, সামনে ঝাঁপ দিলে ডুবে মরবো, আর যদি থমকে দাঁড়িয়ে যায় তো এই কয়েক মিনিটের মধ্যে হয়তো হামলা করে চলে আসবে আর আমাদের সবগুলিকে জবাই করবে। ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাম কি বিচলিত হয়েছিলেন? বলেছিলেন যে কথা ঠিকই, কোন দিকে যে যাব, কি যে করবো, এই কথা বলেছিলেন? হ্যাঁ না, কি বলেছিলেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও না, হতেই পারে না যে আমরা ধ্বংস হয়ে যাব,
হতেই পারে না যে ফেরাউন আমাদেরকে ধরে নেবে, আর হতেই পারে না যে আমরা ডুবে মরে যাব। ইন্না মাইয়া রব্বি, নিঃসন্দেহে আমার সাথে আমার রব আল্লাহ রয়েছেন। সায়াহদিন, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন। সায়াহদিন, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন, যে কোন রাস্তায় গেলে বাঁচবো ফেরাউন থেকে, আর কোন রাস্তায় কিভাবে গেলে আমরা পানিতে ডুবা থেকে বাঁচবো। সায়াহদিন, এই হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা। জি, এইরকম বহু ঘটনা কোরআনে কারিমে রয়েছে, আম্বিয়া রসুলগণের এবং মুমিনদের ঘটনা রয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সব সময় কি রাখবেন? সুধারণা রাখবেন। আমল করে অনেকের ওয়াসওয়াসা আছে, অনেকে ভালো আমল করেন, তারপর জানি না আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না, আমার ইবাদত বন্দি কবুল হচ্ছে কি হচ্ছে না। এটা কুধারণা আল্লাহ সম্পর্কে। আপনি আপনার কাজ চালিয়ে যান, আর অন্তরে ভয় রাখেন যে আল্লাহ তুমি যদি কবুল না করো তো আমি নাজাত পাবো না, আল্লাহ তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করছেন, কাবা ঘর, তাই না? আর এক একটা করে ইট রাখছেন, ছেলে ইসমাইল এনে দিচ্ছে আর তিনি ইটটা বসাচ্ছেন, রাজমিস্ত্রির কাজ করছেন। আর কি বলছেন? ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইলু, দুইজনে যখন কাবা ঘর নির্মাণ করে ওপরে উঠাচ্ছেন দেয়াল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমাদের কাজ করলাম, আল্লাহ তুমি আমাদের থেকে এই খেদমত কবুল করো। কত সুন্দর করে আল্লাহ কবুল করেছেন। পৃথিবীতে এমন কোন ঘর আছে যেই ঘর দেখার জন্য, যেই ঘরের জিয়ারতের জন্য, যেই ঘরের দর্শনের জন্য, যেই ঘরের তওয়াফের জন্য পৃথিবীতে আর কোন ঘর আছে? এত লোক আসে আর এত ইবাদত হয়, এমন কোন সময় নেই যেই সময় কাবা ঘরে আল্লাহর ইবাদত হয় না। তাওয়াফ বন্ধ হয় ফরজ নামাজের সময়, তখন ফরজ নামাজ শুরু হয়ে যায়, চারিদিকে গোল হয়ে নামাজ পড়ছে, ঠিক কিনা? তাহলে এইভাবে আপনি দেখেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ইবাদত কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথাই যখন আসলো, তার বিবির সুধারণা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম নাহি রাসূলুল্লাহ, আল্লাহর খলিল, তার বিবি হাজার, যাকে আমাদের দেশের লোকেরা বিবি হাজেরা বলে, হাজার। ইব্রাহিম আলাইহিস সালাম সামদেশ থেকে তার স্ত্রীকে আর ছেলে ইসমাইলকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বিবিকেও বলেন নিজে রেখে যাবো এখানে, আর ছেলে তো ছোট, দুধ পান করছে, বিবিকে রেখে দিয়ে আর বাচ্চা রেখে দিয়ে বিবি ভেবেছে যে স্বামী থাকবে সাথে, আর এদিক ওদিক কোথাও যাচ্ছে, হয়তো কোনো কিছু আমাদের জন্য প্রয়োজনের জিনিস, খাদ্য বা পানীয় কিছু নিয়ে আসবে, কিছুটা খেজুর আর কিছুটা পানি অল্প মশকে রেখে দিয়ে টান দিয়েছেন। যখন যেতে যেতে চোখের আড়াল হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, কি ব্যাপার, ফিরেও দেখছেন না, ছেলের দিকে একবার ফিরে দেখছে না, আর স্ত্রীর দিকে একবার ফিরে দেখছে না, তখন সহিহ বুখারীর হাদিস রয়েছে, বুখারীতে রয়েছে, জিজ্ঞেস করছেন বিবি হাজার যে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আইনা তাতরুকুনা ফি হাযাল ওয়াদি আল্লাযী ফীহি লাইসা ফীহি আনিসুন ওয়ালা জালিস, এমন উপত্যকায়, এমন মরুভূমিতে, এমন পাহাড়ে ঘেরা এলাকায়, তুমি জনহীন এলাকায়, যেখানে না কেউ বসবাসকারী রয়েছে, না কারোর সাথে কথা বলার সুযোগ রয়েছে, একা মা বেটা আমরা, আমাদেরকে রেখে কোথায় তুমি চলে যাচ্ছ? আইনা তাতরুকুনা, ছেড়ে দিয়ে যাচ্ছ কোথায় তুমি একটু বলো। কথাই বলছেন না তিনি, কথাই বলছেন, উত্তরও দিচ্ছেন না, আর একটু ফিরেও সাড়া দিয়েও দেখছেন না যে দেখি কি বলছে, ওরা চলেই যাচ্ছেন। শেষখানে কয়েকবার, 3 বার বা তার বেশি ডাকার পরে বলছেন, আল্লাহ আমারাকা বিহাযা, আল্লাহ কি এই হুকুম করেছে আপনাকে? আল্লাহ কি বলেছে যে তোমার বিবিকে ছেড়ে চলে যাও, তোমার ছেলেকে ছেড়ে এখানে চলে যাও? কেমন তুমি হুকুম ছেড়ে যাচ্ছ? বলছেন ইব্রাহিম তখন মাথাটা হেলিয়ে আর একটু আওয়াজ করে যে এই নাম, হ্যাঁ আল্লাহরই হুকুম, তোমাদেরকে এখানে রেখে যেতে হবে। আমি চলে গেলাম সামদেশ। সামদেশ মানে কোথায়? প্যালেস্টাইনে চলে গেলেন। কত দূরে চলে গেলেন নিজের স্ত্রীকে আর ওই দুধের বাচ্চাকে ছেড়ে দিয়ে। জবাবে হাজার কি বলছেন, যখন বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের এখানে রেখে যাওয়ার, বলছেন আল্লাহ যদি এই হুকুম দিয়ে থাকেন এজান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবেন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন না, আল্লাহ আমাদেরকে হালাক করে দেবেন, আল্লাহ হেফাজত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে কাবা ঘরের ওই দিকটাই, তখন কাবা ঘর তো ঘুরে দেখলেন, আর ঘুরে দেখার পরে দোয়া করলেন
দোয়া করলেন। বেশ কিছু দোয়া করে যেগুলো সূরা ইব্রাহিমে রয়েছে। আমি আলোচনা লম্বা না করে, আলোচনা লম্বাও হয়ে গেছে, এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের যে কামনা রয়েছে, বাসনা রয়েছে, চাহিদা রয়েছে, আমাদের যে ডিমান্ড তলব রয়েছে, আল্লাহ পাক যেন ভালো তলবগুলি পুরা করেন, আর মন্দ কথা কাজ থেকে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার অভিমুখী হওয়ার তৌফিক দান করেন, জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করেন, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ায় আল্লাহ পাক যেন বরকত দান করেন, আর দুনিয়াকে আমাদের মেন টার্গেট যেন না বানিয়ে দেন। দুনিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করেন, কিন্তু দুনিয়া যেন আমাদের চোখের সামনে সবসময় ভেসে না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতকে সামনে রাখার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আখিরাতের জীবনকে সুন্দর করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেক জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যারা নিঃসন্তান রয়েছে আল্লাহ পাক তাদেরকে নেক সন্তান যেন দান করেন, আর যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন তাদের সন্তানগুলিকে যেন নেক করে দেন। আল্লাহ পাক তাদের দুনিয়া আখিরাতের কাজে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুধারণাকে যেন কায়েম রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীর উপর রাখেন, তার সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে যেন রাখেন। বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। মুসলিম জাতির আল্লাহ পাক হেফাজত করেন। মাজলুমদের আল্লাহ পাক যেন সাহায্য করেন। জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন যে আমাদের কিছু ভাইরা সামান্য কিছু